সবার মুখে হাসি ফুটিয়ে আমি চলে যাব। তোমার কাছে আমার বাবার প্রতি ঋণ বা বাবার প্রতি ভালোবাসা যেটাই বড় হোক না কেন, আমার কাছে বড় হলো তোমার সঙ্গে আমার বন্ধুত্ব। মানুষ যখন হেল্পলেস ফিল করে তখন তার বন্ধুর কাছে সাহায্য চায়, আমিও তাই চেয়েছি। এবার তুমি আমার উপর রাগ করে মুখ ফিরিয়ে নিতেই পারো, তাই বলে আমি পাল্টা মুখ ফেরাবো না। আমি আমার বন্ধুর সঙ্গে এখানেই থাকবো, তার থেকে দূরে কিছুতেই যাব না। শুধু একবার সিচুয়েশনটা সামলে নি, বৃষ্টি আর তোমার লাইফটা সর্ট করে দিই, বাবার লাইফ থেকে পিসিমণি আর মন্দারের মতো কাল ছাপ দিয়ে সরিয়ে দিই। তারপর আমি ঠিক চলে যাব অনেক দূরে, যেখানে হাজার ডাকলেও আমার সাড়া পাবে না তুমি। আপনার প্রবলেমটা কি বলুন তো? বুদ্ধি, ম্যাচুরিটি এগুলো কিছু নেই না আপনার? দেখছেন বাড়িতে এত বড় বড় সমস্যা হচ্ছে, সবাই এত দুশ্চিন্তায় আছে, এত কষ্ট পাচ্ছে, আর আপনি নিজের ছেলে মানুষই করে চলেছেন। একবার এটা ভেবে দেখেছেন যে সবাই যে এত কষ্ট পাচ্ছে এর কারণ আপনি? আপনি আসলে আপনি না শুধু নিজের ভালো থাকার কথা ভাবছেন, নতুন জীবন গড়ার কথা ভাবছেন। আর আমার কথাটা একবারও ভেবেছেন আপনি? আপনি তো নিজেকে আমার বন্ধু বলেন, কোন বন্ধু নিজের বন্ধুকে এত কষ্ট পেতে দেয় বলুন তো? কেন শাওন ম্যাডাম, আমি কি দোষ করেছিলাম যে আপনি এত খারাপ করে চলেছেন আমার সঙ্গে? আমি নিজের পরিবারের ভালোবাসা হারিয়েছি, স্যারের বিশ্বাস হারিয়েছি, তিলে তিলে মরে যাচ্ছি আমি। আর আপনি বন্ধু হয়েও আমার এই যন্ত্রণা সহ্য করছেন কি করে বলুন তো? তুমি তো আজকে ও বাড়ি গেছিলে কাজে, বাবা কি বললো? বাবা তোমার কাজ কন্টিনিউ করতে দেবে তো? একবার কোনো মানুষের মুখোশ আমার সামনে খুলে গেলে তাকে আর আমি ক্ষমা করি না, চিরকালের মতো আমার জীবন থেকে মুছে ফেলি। তোমাকেও আমি সেইভাবেই মুছে ফেলবো। ও বাড়ির কেউ আমার কথা জিজ্ঞেস করেছিল শুভ? আচ্ছা, বাবা তোমাকে বাড়িতে ঢুকতে দিয়েছিল তো? তুমি যে বললে বাবার বিশ্বাস হারিয়েছ, তাহলে কি বাবা তোমাকে আর ভরসা করে কাজে রাখেনি? হ্যাঁ, কাজে রেখেছেন, কিন্তু আগের মতন আর কথা বলছেন। ওই বাড়িতে ঢুকতে পেরেছিলে তুমি? কি দেখলে, কি দেখলে বলো না? বাবা ভালো আছে? কাকু, কাকিমা, পিকু এরা কেমন আছে? আর দিদুন, দিদুনের সঙ্গে কেউ যোগাযোগ করেছে? কেউ বলেছে বিয়েতে কি কি হয়েছে দিদুনকে বলেছে? বড় মা নিজে এসেছেন ওই বাড়িতে। সত্যি দিদুন এসেছে? তার মানে দিদুন এবার বাবাকে সবটা বুঝেই বলতে পারবে, বলো? কে কি বোঝাবে আমি জানি না, তবে আপনি যে আমার জন্য এখন বোঝা হয়ে উঠেছেন সেটা খুব ভালো করে জেনে রাখুন। আরে আপনি তো আমার বেঁচে থাকার ইচ্ছেটাই কেড়ে নিয়েছেন, তাই এরপরে না আমাকে কখনো নিজের বন্ধু বলবেন না, কারণ বন্ধুরা বন্ধুদের সত্যি এত বড় ক্ষতি করেন। শুধু নিজের বন্ধু নয় শুভ, তোমাকে আমি সারা জীবন নিজের সোলমেট, নিজের সব কিছু ভাববো। বেশি দিন তোমাকে কষ্টও দেব না, আমি কথা দিচ্ছি। সবার মুখে হাসি ফুটিয়ে আমি চলে যাব, তোমাকে আর এই শাওনের মুখ দেখতে হবে না। স্যারের আর এই পরিবারের আমার প্রতি অনেক ঋণ আছে বলুন, আমি চাইলেও সেই ঋণ না একজনও শোধ করতে পারবো না। তাই আমি আমার মন্দির আর ঈশ্বরকে ছেড়ে কোথাও যেতে পারবো গেল না, শান্তি পাবো না। বড় মা, আমি কিচ্ছু করতে পারছি না বড় মা। বাড়ির সবার মনে শুভ আর শাওনকে নিয়ে যথেষ্ট রাগ জমে আছে। এই রাগ কিভাবে কমবে, কবে কমবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা বড় মা, এমন কি কোনো উপায় আছে, মানে আমি কি এমন কিছু করতে পারি যাতে বাড়ির সবাই শাওনকে ক্ষমা করে দেয়? আমার না মাথা কাজ করছে না, আপনি একটু একটু বলবেন বড় মা? এত তাড়াহুড়ো করে অস্থির হয়ে কোনো লাভ হবে না বিথিকা। মানুষের সম্পর্ক হলো তুলোর মতো কোমল, আর রাগ আগুনের স্ফুলিঙ্গ। কোনোভাবে একটা স্ফুলিঙ্গ যদি সম্পর্কের ওপর এসে ছিটকে পড়ে তাহলে সব পুড়ে ছাই হয়ে যাবে। তাই বলছি আগে রাগটা কমানো দরকার, তারপরে আমরা কোনো কিছু একটা ভাবতে পারবো। শাওনের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যেতে পারবো। কিন্তু কিন্তু কি বড় মা? কিন্তু যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ আমার নাতনি কেমন আছে জানার জন্য আমার মনটা বড় আনচান করছে।
কেবলই মনে হচ্ছে ওকে আমাদের একবার গিয়ে দেখে আসা উচিত। কিন্তু বীরেন্দ্র আমার কাছে আজ অবধি একটাই অনুরোধ করেছে, সেটা শাওনের কাছে না যাওয়া। তাই আজ যখন আপনি আমাকে নিজের ছেলে বলে মেনে নিয়েছেন, সেই ছেলের অধিকার নিয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, ও বাড়িতে যাবেন না আপনি। সেই অনুরোধ রাখতে গিয়ে আমি শাওনের কাছে যেতে পারছি না, আর যেতে না পেরে একটুও শান্তি পাচ্ছি না। তাই তো, আমারও তো একই অবস্থা বড় মা। আমারও মনে হচ্ছে আমি যদি ছুটে এই শাওনের কাছে যেতে পারতাম ওর বাড়িতে। আর এত রাত হয়ে গেছে, এখন তো যাওয়ারও কোনো উপায় নেই বলুন। কিন্তু মিথিকা, ওকে তো একটা আমরা ফোনে যোগাযোগ করতে পারি, সেখানে তো কেউ বারণ করেনি। মিথিকা, তুমি আমাকে শাওনের সঙ্গে ফোনে একবার যোগাযোগ করিয়ে দাও না। মা, এ কি বলছেন আপনি? দেখুন, আমার তো এটা মাথায় আসেনি। আসলে এত ঝামেলার মধ্যে না আমি ভুলেই গেছি, নাহলে আমি কল করতাম। আমি ফোনটা নিয়ে আসি, এক্ষুনি কল করবো বড় বাবুকে। হ্যাঁ মা, তুমি যাই করো না কেন, কুণালের মতো বলেই দিয়েছে যে কুণালের সাথে অন্য মেয়ের বিয়ে দেবেই দেবে। আমি যাকে এত ভালোবাসি, সে আমার সামনে অন্য মেয়ের সাথে সংসার করবে। ও মামা, আমি এটা মেনে নেব কি করে বলো তো মা? দুবার মরতে গেছিলাম, কিন্তু একবারও মরতে পারিনি। কিন্তু কুণাল যেদিনকে বিয়ে করে আসবে, সেদিন তো আমি বেঁচে থেকেও মরে যাবো মা। হ্যাঁ, এভাবে কেন বলছিস মা? নিজেকে একটু সামলা মা। তুই যদি বারবার এরকম মরার কথা বলিস, তুই বুঝতে পারিস না আমার বুক ফেটে যায় কষ্টে। কষ্ট তো আমি পাচ্ছি মা। আমি কেন দোষ করেছিলাম বলো তো মা? কোন দোষের জন্য ভগবান আমাকে এত শাস্তি দিচ্ছে? ভগবান নয় রে বৃষ্টি, তোর এই যন্ত্রণার কারণ হলো শাওন। জানিস তো বৃষ্টি, তোর একটাই ভুল, তুই হলি মন্ত্রীমশাই পিয়ের বোন, যার কাছে মন্ত্রীমশাইয়ের মান সম্মানই সব, আর নিজের পরিবার ফেলনা। সেই জন্যই তো তোকে এত চোখের জল ফেলতে হচ্ছে। বৃষ্টি কিছু খেয়েছে না? কোন মুখে খাবে রে শুভ? তুই আর তোর বউ তোকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাস, শেষ করে দিতে চাস, তাহলে তোদের ঘাট থেকে আপদ নামবে। সে তুই কি বলছিস দিদি? ঠিকই তো বলছি, একটা শিয়ানা মেয়েকে তো বিয়ে করে এনেছি, সে তো একে একে সবাইকে সাফ করে দেবে। আমি, বৃষ্টি, তৃপ্তি, আমার বউ আর শাশুড়ি, সব শেষে দেখবি বাবা মাকেও না হয় তোর থেকে দূরে করে দেয়। আমি এসব কিছু হতে দেব না দিদি। আমি তোদের কাউকে আমার থেকে দূরে যেতে কোনোদিনও দেব না। আমার বোনের জীবনও নষ্ট হতে দেব না। তুই তো বলেছিলি বোনের মুখে হাসি ফোটাবি, নিজে হাতে তো বোনের জীবনটা একেবারে শেষ করে দিবি। আর কি বাকি আছে বলতো তোর করার?